চট্টগ্রামের 4 উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া ও রাউজানেও হচ্ছে উপজেলা নির্বাচন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। চলে যাচ্ছি তার কাছে। রুনা, 2 ঘন্টা তো হয়ে গেল ভোট শুরু হয়েছে, সেখানকার ভোটের পরিবেশ কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটারদের কারো তরফ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা? নাদিরা, প্রথমে আমি বলে রাখি, চট্টগ্রামের 4 উপজেলার মধ্যে রাউজান উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়ী হয়ে গেছেন, যেহেতু সেখানে একের অধিক প্রার্থী ছিল না। তবে এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী এবং রাঙ্গুনিয়ায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছেন, এখানে কোনো প্রার্থী না থাকায়। এছাড়া চট্টগ্রাম, ফটিকছড়ি এবং হাটহাজারীতে নির্বাচন হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি ভোটার সংখ্যা সকালে কিছুটা কম থাকলো, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কিছুটা বাড়ছে। তবে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন, যেহেতু আজকে সবকিছু খোলা এবং বিশেষ করে এই জায়গাগুলোতে ধান কাটার মৌসুম, এখানকার অনেক ভোটার তারা কৃষি কাজ করেন, যারা ধান কাটার কাজে ব্যস্ত থাকার কারণে অনেকে এখনো পর্যন্ত আসার সময় বের করতে পারেনি, হয়তো তারা সময় করে এসে ভোট দিবেন এমনটাই জানিয়েছেন। এখানে আমরা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সকলের সাথে কথা বলেছি। তবে তারা বলছেন 2 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত তাদের যেভাবে ভোট গ্রহণ চলছে মোটামুটি তেমন এখনো পর্যন্ত সন্তোষজনক ভোট পড়েনি এখানে। যেহেতু এই কেন্দ্রে আমরা যেখানে আছি হাটহাজারীর পার্বতী স্কুলের এখানে এই কেন্দ্রে, এটি পুরুষ কেন্দ্র, এখানে 10টি বুথ রয়েছেন। 10টি বুথে মোট ভোটার সংখ্যা 2800-এরও বেশি, 3700-এর বেশি, এবং নারী ভোটার সংখ্যা রয়েছেন 2800। তো সব মিলিয়ে সকাল থেকে ভোটার কম থাকলেও কিছুটা বাড়ছে। অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা খবর নিয়েছি, সেখানেও কিন্তু সকালে ভোটার না থাকলেও সময়ের সাথে সাথে ভোটার বাড়ছে। আমরা এখানকার প্রার্থীদের সাথে কথা বলেছি, ভোটারদের সাথে কথা বলছে, এখন পর্যন্ত এখানে তেমন কোনো কারো অভিযোগ আমরা পাইনি। ভোটাররা বলছেন এখানে সকলে কিন্তু, যেহেতু প্রার্থী যারা রয়েছেন সকলে একই দলের, এবং যার কারণে এখানে আসলে কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। সবাই যার যার মতো করে পছন্দের ব্যক্তিগুলোকে ভোট দিতে আসছেন, এমনটাই ভোটাররাও জানিয়েছেন। এবং প্রার্থীরাও বলছেন যদি এইভাবে ভোট গ্রহণ চলে তাহলে হয়তো কোনো ধরনের ঝামেলা হবে না, এবং সুষ্ঠুভাবে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে, এবং যে যার প্রার্থীকে ভোট দিয়ে জয় করবেন এমনটা আশা করছেন প্রার্থীরা। তো চট্টগ্রামের এই হাটহাজারী উপজেলায় ভোটার সংখ্যা রয়েছে যেমন তেমন, তার মধ্যে নারী ভোটার সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং যেহেতু এই এরিয়াটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, এবং এখানকার নারী ভোটাররা সকাল থেকে আমরা নারী ভোট কেন্দ্রগুলোতেও যে বুথগুলো রয়েছে সেখানে দেখেছি নারী ভোটাররা কিন্তু সন্তোষজনকভাবে ভোট দিচ্ছেন। চট্টগ্রামের 3 উপজেলায় এখানে দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা ইউনিয়নে একজন করে এবং প্রতি ইউনিয়নে একজন করে, এবং এখানে মোট 26 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এবং সুষ্ঠু সুন্দর ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য যত সার্বিক প্রস্তুতি নেওয়া দরকার সব কিছুই নিয়েছেন নির্বাচন কমিশন। এদিকে রাঙ্গুনিয়া যেহেতু চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে শুধু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। রাঙ্গুনিয়া হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন লড়ছেন, দুজনে কিন্তু আওয়ামী লীগের পদে আছেন। একজন হচ্ছেন ইউনুস গনি, তিনি আনারস মার্কায় লড়ছেন, এবং SM রাশেদুল আলম, তিনিও মোটরসাইকেল মার্কায় লড়ছেন। এছাড়া এখানে যারা অন্যান্য প্রার্থী রয়েছেন সকলে কিন্তু তাদের ভোট গ্রহণ এবং পরিস্থিতি, ভোটের কেন্দ্র সবকিছু নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো চট্টগ্রামের 3 উপজেলায় ভোট চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের আমরা কোনো অভিযোগ পাইনি, এবং প্রত্যেকটা কেন্দ্রে শান্তি এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। নাদিয়া, চট্টগ্রামের অন্যান্য কেন্দ্রগুলোতে আমরা খবর নিয়েছি, সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। নাদিরা, রুনা, ধন্যবাদ আপনাকে।